গরু বিক্রির টাকায় কেউ নতুন ঘর তুলবেন, কেউ বা কিনবেন জমি, আবার কারো চোখে ব্যবসা শুরুর স্বপ্ন। কোরবানি ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার গ্রামগুলোতে এখন বাড়িতে বাড়িতে চলছে গরু মোটা তাজাকরণ। গরু লালন পালন পদ্ধতিতেও এগিয়ে এ অঞ্চলের খামারিরা। কমতি নেই আদর যত্নেরও। গরু খামারিদের এসব স্বপ্নের কথা জানাচ্ছেন জাহিদুজ্জামান। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। গরু মোটা তাজাকরণের কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, ছাল, ভুসি ও ছোলা খড় খাইয়ে লালন করেন তাদের শখের গরু। গরুর যত্নে শ্রম দেন বাড়ির সব সদস্য। অনেকে গরু রাখছে বসত ঘরে, গরুকে গোসল দিচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে। একটা করে গরু পুষি, ওই 6 মাস মতো পুষি, জোর গেলে 1 বছর, ওই 50,000 টাকা লাভ হলে পারে আমার হয় না। সবকিছু আমারই করা লাগে, বিচলি কাটা, এমনি খাতি মাতি দিয়া, গোবর ভাঙা, গোবর তোলা, এসব কাজ সবাইয়েরই করা লাগে। লালন পালনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে সেরা গরুগুলো সংগ্রহ করেন এই অঞ্চলের খামারিরা। কেউ আবার গাভীর বাচ্চা বড় করেন সন্তানের মতো। কোরবানির ঈদকে ঘিরে এসব গরু বিক্রি করে নানান স্বপ্ন বুনছেন খামারিরা। একটা গরু পুষলে তো প্রচুর খরচ আছে, তো এখন এলাকা খুশি এলাকা এখন দেখা যাচ্ছে আমার 2 বেশি আর 1 লাখ বেশি আর 1.5 লাখ বেশি যায়, বেশি না বেশি আমি এটা দিয়ে একটা জমি যাতে হেলকা যায় 1 লাখের জন্য চাষাবাদ করলে গরুতে খাওয়াতে পারবেন। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে কুষ্টিয়ায় এবার 1,20,000 গরু লালন পালন করা হচ্ছে কোরবানিকে লক্ষ্য করে। এর প্রায় অর্ধেকই মোটা তাজা করা হচ্ছে গৃহস্থালী বাড়িতে। জেলার চাহিদা পূরণ করে কুষ্টিয়ার 60 ভাগ গরু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।